আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা সঞ্জু। আমরা শিল্প চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। এই পর্বে আমরা অষ্টম শ্রেণীর পৃষ্ঠা 10-এর 6 নং গ করব। 6 নংয়ের ক এবং খ এর আগের পর্বে চলে গিয়েছে। ছোট্ট বন্ধুরা, তোমরা সেটা দেখে নিও। দেখো, আজকে আমরা গ নং করব। দেখো, গ নং কী বলা হয়েছে? বলা হয়েছে এই যে দেখো প্যাটার্নটার, এখানে যে প্যাটার্নটা দেয়া আছে 50টি পদের, অর্থাৎ তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এখানে বলা হয়েছে, এখানে আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে করে 50টা পদের অর্থাৎ 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। আমাদেরকে এই সমষ্টি নির্ণয় করার জন্য প্রথমত কি করতে হবে? আগে একদম শুরুতেই প্যাটার্নটা উঠিয়ে নিতে হবে। এখানে আছে 5 13 21 29 37। এখন আমরা তাদের পার্থক্যটা তো আগেই জানি, আগের পর্ব ক এবং ক্ষয়ে করেছিলাম। তারপরও আমি এখানে লিখে নিচ্ছি। এখানে পাশাপাশি দুইটি পদের পার্থক্য। পাশাপাশি দুইটি পদের পার্থক্য কত? 8, অর্থাৎ বিয়োগ। তোমরা এটা বিয়োগ করবে, এর আগের পর্ব দেখলেই বুঝতে পারবা। এই যে 13 থেকে 5 চলে গেলে 8 থাকে। ঠিক আছে, পার্থক্যটা বের করে নিলাম। এখন আমরা যা করব তা হলো আমরা বীজগণিত রাশিটা বের করে নিব। ঠিক আছে, এখন আমরা এই প্যাটার্নের বীজগণিতীয় রাশিটা বের করব। প্রথম সংখ্যা, এই প্যাটার্নের প্রথম সংখ্যা কত? 5। তো বন্ধুরা, আমরা কি করব? এই প্যাটার্নের প্রথম সংখ্যা লিখেছি। আমরা যখনই বীজগণিতীয় রাশিটা বের করব, আমরা প্রথমত পার্থক্যটা দিব। ঠিক আছে, এই যে পার্থক্যটা এখানে লিখব। আর এই যে এটা কি? প্রথম হলে প্রথম, এই যে গুণ দেব, এখানে প্রথম, তো আমি প্রথম দিব। ঠিক আছে, দ্বিতীয় যখন হবে আমি দ্বিতীয় দিব, তৃতীয় তৃতীয়, চতুর্থ চতুর্থ। তাহলে প্রথম কি দিয়েছি? পার্থক্য। এখানে কি দিয়েছি? পার্থক্য। এই পার্থক্যটা এনে এখানে দিয়েছি, গুণ দিয়েছি, আর এখানে যা এখানে তা দিয়েছি। এখন দেখো তো বন্ধুরা, 8কে যদি 1 দ্বারা গুণ করো কত হবে? 8 একে 8। এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন 5। আমাদের প্রয়োজন কত? 5। তাহলে আমরা 5কে কিভাবে পেতে পারি? দেখো, এখানে কখনো প্লাস হবে, কখনো মাইনাস হবে। কেন? আমরা এই যে সংখ্যাটাকে পেতে হলে আমাদের প্রয়োজন যা আমরা তাই করব। এখানে 8 আছে, 8 থেকে যদি আমরা কত বিয়োগ করলে 5 হবে আমরা সেটা দেখতে হবে। কিভাবে 5কে আমরা পাবো? তো আমরা দেখতেছি এখানে 8কে 8, 8 থেকে যদি 3 বিয়োগ করি তাহলেই কিন্তু 5 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমাদের কথা হলো এখানে যে সংখ্যাটা থাকবে এনিহাও আমরা এটা বের করব।
যদি যোগের প্রয়োজন হয় আমরা যোগ করব, আর যদি বিয়োগের প্রয়োজন হয় আমরা বিয়োগ করব। এখানে দেখতে পাচ্ছি 8 একে 8, তাহলে বিয়োগ কত দিলে এখানে 5 থাকে? 3। 8 থেকে 3 বিয়োগ করলে 5 থাকে। ঠিক আছে, এখন হয়ে গেছে প্রথম। আরেকটা লিখবো এবার দ্বিতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যা আছে 13। এখানে সবসময় পার্থক্য গুণ, এই যে এখন 2, তাহলে এখানে 2। এখন দেখো প্রথমে একটার মধ্যে যা আসে পরবর্তী সব কয়টার মধ্যেই কিন্তু তা আসবে। হ্যাঁ বন্ধুরা খেয়াল করো, এখানে আমাকে বিয়োগ দিতে হবে 3। কেন? দেখো 8 দুগুণে 16, 16 থেকে যদি তুমি 3 বিয়োগ করো তাহলেই তো 13 পাবা। আচ্ছা, এবার আমরা তৃতীয় সংখ্যা বের করব। 21। এখন এখানে পার্থক্য 8, আর এখানে পদ সংখ্যাটা, অর্থাৎ কত নাম্বারে আছি আমি 3 বিয়োগ, এখানে প্রথম যা হয়েছে সবগুলো সেম। তুমি গুণ করে বাদ দিলেও পারো, না দিলেও পারো, প্রথমটা শুধু সচেতন। ঠিক আছে, দেখো 3 8 24 বিয়োগ 3 হয়ে গেল 21। এখন আবার চতুর্থ সংখ্যা। চতুর্থ সংখ্যা আছে এখানে 29। এখানে কি হবে? পার্থক্য গুণ 4 বিয়োগ 3, 4 8 32 বিয়োগ 3, এ হলো হয়ে গেল 29। এখন চতুর্থ পঞ্চম পদে কি আছে? পঞ্চম সংখ্যাটা আছে 37। এখানে পার্থক্য দিলাম, এখানে 5 বিয়োগ 3, 5 8 কত? 40, 40 থেকে তুমি যদি 3 বাদ দাও তাহলে থাকবে 37। হয়ে গেল 1 2 3 4 5 করা শেষ। সুতরাং কি দিবা? এখানে কতম পদ? ক, এটার জায়গায় অর্থাৎ এইগুলোর জায়গায় আমরা দিয়ে দিব ক তম পদ। তাহলে ছোট্ট বন্ধুরা দেখো, এখানে যা লিখেছি আমরা কিন্তু এই যে এটা মানেই কিন্তু এটা, তো আমরা এখানেও পার্থক্য ব্যবহার করব আর গুণ দেব কি? এই যে এখানে যা থাকবে এই যে ক বিয়োগ 3। তাহলে আমাদের কি আসতেছে? এখানে আসতেছে, এটাকে যদি গুণ করো তাহলে 8 ক, এই যে দেখো 8 ক বিয়োগ 3। তাহলে আমাদের বীজগণিতীয় রাশিটা কি আসতেছে? সুতরাং বীজগণিতীয় রাশি বীজগাণিতিক রাশি কি হচ্ছে? দেখো বীজগণিতীয় রাশিটা এই যে এটা, এটা ওকে, এই যে এটা ক হবে। হ্যাঁ ছোট্ট বন্ধুরা দেখো, এখানে যেহেতু ক, এই যে এটাকে তোমরা গুণ দিচ্ছ না, গুণ করলে তো আর এটা পরিবর্তন হচ্ছে না, তাই না? এই যে 8 ক, অর্থাৎ এই যে 8, এ হলো ক বিয়োগ 3। তাহলে আমার বীজগণিত রাশিটা আসছে 8 ক বিয়োগ 3। ঠিক আছে, তাহলে আমার এখানকার গ নম্বরের বীজগণিতীয় রাশিটা করা শেষ। এখন আমি যেটা করব সেটা হলো, বলছে তালিকার 50টি সংখ্যার সমষ্টি। এখানে আমরা তো বীজগণিতীয় রাশিটা বের করেছি, অর্থাৎ কতম পদ বের করেছি। যেহেতু এই যে দেখো, যেহেতু কতম পদ, কতম পদ সমান কতম পদ কত আসছে? ওইখানে 8 ক বিয়োগ 3, এটাই তো আসছে। সুতরাং এখানে যত বলবে বন্ধুরা, এখানে যদি 100 বলছে, 5 10 15 যা বলবে, 100 বলতে পারে, 1000 বলতে পারে, তোমরা এই কয়ের জায়গায় এইটাই লিখবে।
কতম পদের জায়গায় এখানে লিখবে 50তম পদ ইকুয়াল টু কত আসবে? এই যে 8 কয়ের জায়গায় গুণ দিয়ে বসাতে হবে 50 বিয়োগের বিয়োগ 3-এর 3। এখন আমরা এটাকে গুণ করে দিব, ঠিক আছে? গুণ করলে কত আসতেছে দেখো, 8 ইন্টু 15, ওকে, আসছে 400। 5 8 40 আর এটা 0, এই যে 400 বিয়োগ 3, 3 যদি আমি বিয়োগ দিই তাহলে থাকছে কত? 397। এটা কি 50তম পদের মান বের হয়েছে, ওকে। অর্থাৎ এটাই কিন্তু আমাদের শেষ পদ, এটাই আমাদের শেষ পদ। এখন আমরা কি এটা সমষ্টি বলেছে না? তাহলে আমাদের সমষ্টির সূত্রটা কি? আমরা জানি সমষ্টি সমান সমান, দেখো বন্ধুরা, সমষ্টির সূত্রটা হলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 গুণ কি আসতে? পদ সংখ্যা। এখন আমরা শুধু মানগুলা বসিয়ে দিব। প্রথম সংখ্যা বলতে এখানে কি বুঝিয়েছে? এই যে প্যাটার্নের প্রথমটাই হলো আমাদের প্রথম সংখ্যা। তাহলে ওইখানে আমরা কত পেয়েছি? 5। এবার এটা কি? প্লাসের প্লাস। শেষ সংখ্যা বন্ধুরা, এই যে এইটার মানটা কত পেয়েছি? এই যে 397 ভাগ 2-এর 2 গুণ পদ সংখ্যা কত? এই যে এটার মান হবে শেষ সংখ্যা, এই যে এটার মান যেটা বের হবে এটা শেষ সংখ্যা, আর এটা হলো পদ সংখ্যা। এখানে যা থাকবে এটা এখানে বসাতে হবে। ক্লিয়ার? এখন দেখো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান বের হয়ে যাবে। এখানে কত আসতেছে? এখানে 397। দেখো 397 প্লাস 5 আসছে কত? 402। এখানে লিখতে হবে 402। তাহলে এটা লিখলাম, নিচেরটা গুণ এ হলো 50। এরপর এটা আর এটা গুণ দিব, এটা আর এটা, অর্থাৎ এটাও উপরে এটাও উপরে, দুইটাকে গুণ দিয়ে যে 402 গুণ 50। আচ্ছা, আবার দেই, চলে গিয়েছে। 402 গুণ হবে 50, কত আসতেছে? 20,100। তারপর নিচে 2। এখন আমরা এটাকে যদি 2 ভাগ করি 10,050 বের হবে। এই যে দেখো ভাগ 2, তাহলে আসছে কত? 10,000। এ হলো 50। ক্লিয়ার? এটাই হবে আমাদের সমষ্টি। ছোট্ট বন্ধুরা দেখো, আমরা এই অঙ্কটা শেষ করে দিয়েছি। তোমরা যদি কোথাও না বোঝার মতো কিছু থাকে দেন আমাকে তোমরা কমেন্টে বলতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশে থেকো। আসসালামু আলাইকুম।